হাই এভরিওয়ান, আজকের ভিডিওটি না দেখলে মিস করবেন চোখ বেজানো একটি গল্প। আজকের গল্পটা শুধু প্রেমের না, এটা অপেক্ষার গল্প, এটা অসমাপ্ত কথার গল্প, এটা সময়ের আগেই থেমে যাওয়া একটা জীবনের গল্প। সো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের গল্পটি। প্রেম শূন্য থেকেই আসে, শূন্যতাতেই শেষ হয়ে যায়। তবে পৃথিবীতে ভালোবাসা ছাড়া কোনো কিছুই অমরত্ব লাভের ক্ষমতা রাখে না। রবি ঠাকুর বলেছিলেন, প্রেমের আনন্দ থাকে অল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। আজকের এই এক্সপ্লেন গল্পে আমরা শোনাবো তেমনই একটি প্রেমের গল্প। গল্পের নাম টিফিন বক্স। গল্পের শেষটুকু দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। তুমি বিশ্বাস করো, আমি চাইনি তোমাকে মিথ্যা মায়ায় জড়াতে। আফসোস লাগে, সৃষ্টিকর্তা আমাকে ভালোবাসার মানুষ দিল, কিন্তু সেই ভালোবাসার মানুষটিকে সারা জীবন আগলে রাখার সুযোগ দিল না। জানি না সৃষ্টিকর্তা কেন তার মনের মানুষের সাথে সারাটা জীবন কাটাতে দেয় না। শুরুতেই আমরা দেখি জাবেদকে, একজন সাধারণ ছেলে, নিজের ক্যাটারিং সার্ভিস চালায়। রান্না তার শখ ছিল, এখন প্যাশন। হোটেল ম্যানেজমেন্টের ওপর অনার্স করেছে, ফুড এন্ড বেভারেজ কোর্সও করেছে। স্বপ্ন ছিল বড় শেফ হবে, কিন্তু ভাগ্য সবসময় পরিশ্রমের সমান হয় না। একদিন খাবার ডেলিভারি দিতে গিয়ে হঠাৎ তার চোখ পড়ে এক মেয়ের দিকে। মিথু, মায়াবী হাসি, চোখে আত্মবিশ্বাস, চলনে স্বাধীনতার ছাপ। সেই মুহূর্তেই জাবেদের হৃদয় বলে দেয়, এটাই সেই মনের মানুষ। সে বাড়ি ফিরে দাদিকে বলে, দাদি, আজকের টিফিন বক্স দেওয়ার সময় মনে হইল একটা সুন্দরী পরী আকাশ থেকে নেমেছে আমার জন্যে। দাদি মুচকি হেসে বলেন, তারপরে কি হইল? জাবেদ বলে, তারপর মেয়েটা হাসতে হাসতে চলে গেল। এত সুন্দর মেয়ে আমার জীবনে কখনো দেখি নাই দাদি। মনে হইল আসমান থেকে হুর পরি নামছে। এটা একজন একাকী ছেলের হৃদয়ে হঠাৎ আলো জ্বলার গল্প। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মিতু কোথাও যেন হারিয়ে যায়। জাবেদ তাকে আর খুঁজে পায় না। প্রেম অনেক সময় শুরু হয় হারিয়ে যাওয়ার মধ্য দিয়েই। দৃশ্য বদলায়। মিতু বাবাকে বলে, দেখো তো আমাকে কেমন লাগছে, মায়ের শাড়ি পরেছি। বাবা বলেন, একেবারে রাজকন্যার মতো। মিতু বলে, জানি তো, এই কারণেই মা হিংসে করছে। মা বলেন, আমার নামে বদনাম করা শেষ হলো, এবার যা শাড়িটা খুলে রেখে দে। মায়ের কথায় মিতু অভিমান করে বলে, আমি আর এই শাড়িটা খুলবো না, সারাটা দিন আমি এই শাড়িটাই পরে বসে থাকবো। তাদের পরিবারে হাসি আছে, কিন্তু গাছের ঠান পুরনো। মিতু আলাদা থাকে, মা চান না সে একা থাকুক। মা বলেন, বাসা ছেড়ে না আসলে হতো না। মিতু বলে, না মা, হতো না। তোমরা দুর্ভিক্ষের মতো মুখ করে রাখো। এসবের মধ্যে আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই আনন্দ নিয়ে। মাই লাইফ, মাই চয়েস, মাই ফ্রিডম। এই লাইনটা শুধু ডায়লগ না, এটা তার চরিত্রের ঘোষণা। মা বলেন, মেয়েরা কোথাও নিরাপদ বলতো? নিউজ খুললেই দর্শনের খবর। মিতু বলে, মা, মেয়েরা কোন যুগে নিরাপদ ছিল? সবসময় যুদ্ধ করে বাঁচতে হয়েছে, আমিও বাঁচবো। এই দৃশ্যে দেখা যায় মিতু ভেতর থেকে ভীষণ শক্ত, কিন্তু মা খাদেন। মিতু বলে, আমি আসলে বুঝি না এটা আমার মা কি করে হয়, কোথায় কোথায় কান্না করে দেয়। আমরা বুঝি সে শক্ত থাকার অভিনয় করছে। মিতু প্রথমবার ফোন করে, অপাশ থেকে জাবেদ, হয়তো রান্নাঘরে ব্যস্ত, হাতে মশলার গন্ধ, চুলায় বাপ ওঠা হাড়ি। হঠাৎ ফোন। মিতু বলে, আমি মিতু বলছি, শুনতে পাচ্ছেন? জাবেদ একটু বিভ্রান্ত। কোন নিতু? এই ছোট্ট ভুলটা আসলে সাধারণ ভুল না, এটা দুই অচেনা মানুষের প্রথম দূরত্ব। মিতু বিরক্ত হয়ে বলে, নিতু না, মিতু। তার কণ্ঠে আত্মসম্মান। সে নিজের পরিচয় নিয়ে আপোষ করে না। তারপর সে অভিযোগ করে, আমি আপনার ক্যাটারিং সার্ভিস থেকে খাবার নেই, কিন্তু কালকে থেকে আর নেব না, কারণ আপনার ছেলেরা খাবার দিতে এসে আমাকে বিরক্ত করে। এই জায়গায় আবার মিতুর আরেকটা দিক দেখা যায়। সে ভয় পায় না, সরাসরি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। জাবেদের মাথা গরম হয়ে যায়, কারণ এটা শুধু ব্যবসা না, এটা তার সম্মান। সে বলে, ম্যাম, কাল থেকে আর কেউ যাবে না, আমি নিজেই যাব। এখানে একটা বড় পরিবর্তন ঘটে। জাবেদ একজন ব্যবসায়ী থেকে সে ব্যক্তিগতভাবে ব্যবসার কাজে জড়িয়ে পড়ে, কিন্তু আবারও ভুল হয়। থ্যাঙ্কস, নিতু বলে ফেলে। এইবার ভুলটা ইচ্ছাকৃত কিনা বোঝা যায় না, হয়তো সে মজা করতে চায়। মিতু করা গলায় বলে, আরেকবার নাম ভুল বললে সার্ভিস ক্যান্সেল করে দেব। এখানে প্রেমের প্রথম শর্ত স্থাপন হয়, সম্মান দিয়ে। দাদির সাথে আলোচনা করে জাবেদ দাদিকে জিজ্ঞেস করে, মিতুর বাসায় খাবার দেয় কে? দাদি বলেন, আরিফ মিতুর বাসায় খাবার দেয়। তারপর আরিফকে ডেকে জাবেদ উচিত শিক্ষা দেয়। এখানে জাবেদের চরিত্র স্পষ্ট হয়। সে অধিকার দেখায় না, কিন্তু দায়িত্ব নেয়। মিতু এসে দেখে ডেলিভারি বয় ক্ষমা চাইছে, আপা মাফ কইরা দেন। মিতু জাবেদকে বলে, থ্যাংক ইউ সো মাচ। এই থ্যাংক ইউ শুধু কৃতজ্ঞতা না, এটা বিশ্বাসের শুরু। এখন থেকে প্রতিদিন জাবেদ নিজে খাবার দিতে যায় মিতুর বাসায়। প্রথম দিকে তাদের কথাবার্তা অল্প স্বল্প হয়। সে মিতুর ফেভারিট ডিশ কি জানতে চায়। নিতু বলে, তিপানিয়া কি? জাবেদ শুধু রান্না করে না, সে রিসার্চ করে। জাপানি কুকিং সিস্টেম, রেস্টুরেন্টের নাম সব জানে। এই জায়গায় মিতুর চোখে জাবেদ সাধারণ ক্যাটারিংওয়ালা থাকে না, সে হয়ে যায় স্বপ্নবাজ শেফ। পরের দিন সকালে জাবেদ নিজ হাতে তিপ্পানিয়াকি বানিয়ে মিতুর জন্য নিয়ে যায়। এদিকে মাসের শেষ। মিতু খাবার নিয়ে গেলেও বিল দিতে ভুলে যায়। এই ছোট্ট বাস্তবতায় দেখা যায় জীবন প্রেমের মাঝেও হিসাব রাখে।
রাখে। জাবেদ বলে, বক্সে আপনার ফেভারিট তিপ্পানিয়া কি আছে? মিতু অবাক হয়। টিফিন বক্স খুলে সে শুধু খাবার পায় না, পায় যত্ন। প্রতিদিনের বক্সে একটা করে চিরকুটে জাবেদ লিখে, আমাদের দেশের ট্রেডিশনাল খাবারও মন্দ নয়, চাইলে খাওয়াতে পারি আপনাকে। এই চিরকুটটাই গল্পের আসল কেন্দ্র। খাবার এখানে ভালোবাসার বাসা, আর চিরকুট নীরব স্বীকারোক্তি। দেন তারা লেকপারে বসে। মিতু বলে, তোমার হাতে জাদু আছে। জাবেদ মজা করে বলে, সবাই বলে আমার হাতে নাকি জাদু আছে। ইরফান, আরিফ, জোহরা খালা আর আমার ডার্লিং। মিতু হালকা ঈর্ষা হয়। সে বলে, তোমার ডার্লিংটা আবার কে? জাবেদ বলে, আমার একমাত্র দাদি। এই জায়গায় হাসির আড়ালে সম্পর্ক গভীর হয়। মিতু বলে, একদিন তোমার সাথে ক্যান্ডেল লাইট ডিনার করব। এই লাইটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সে নিজেই এগিয়ে আসছে। কিন্তু আবার জাবেদ থ্যাঙ্কস নিতু বলে ফেলে। রাগ করে মিতুর ডিনার ক্যান্সেল করে। নাম ভুল মানে অস্তিত্ব অস্বীকার। তারপর জাবেদ মিতুকে নিয়ে একজন জ্যোতিষীর কাছে যায়। মিতু জিজ্ঞেস করে, আমি কতদিন বাঁচব বলেন তো? কেউ হালকা মেজাজে এমন প্রশ্ন করে না। জ্যোতিষী বলে, আপনার হাতের রেখা দেখে বোঝা যাচ্ছে অনেকদিন বাঁচবেন, কিন্তু বাস্তব জানে সময় কম। এরকম জ্যোতিষীর কথা কেই বা বিশ্বাস করে? কথা বলতে বলতে মিতুর নাক দিয়ে রক্ত পড়ে। সে হেসে বলে, প্রেসার বেড়ে গেলে আমার এরকমই রক্ত পড়ে। এখানে সে জাবেদকে বাঁচাচ্ছে, সে চায় না জাবেদ ভয় পাক। দেন তারা গুড়ি উড়ানোর কথা বলে। গুড়ি মানে আকাশ ছোঁয়ার স্বপ্ন, কিন্তু সুতো কার হাতে থাকবে? জাবেদ সাকরাইনে গুড়ি উড়াতে চায়। মিতু জানতে চায় সাকরাইন কবে। জাবেদ বলে, এই তো 3 মাস পর সাকরাইন। মিতু বলে, ততদিন বাঁচি কি মরি কে জানে। এটা সরাসরি মৃত্যুর ইঙ্গিতে। সে সময়ের সাথে দৌড়াচ্ছে, তার হাতে বেশি একটা সময় নেই। পরের দিন জাবেদ সিদ্ধান্ত নেয় আজ মিতুকে গিয়ে প্রপোজ করবে, লাল গোলাপ দিয়ে। দাদি জাবেদের হাতে একটি গোলাপ দিয়ে বলেন, এটা দিয়ে প্রথমে মিতুকে প্রপোজ করবে। দেন দাদি নিজের প্রেমের গল্প জাবেদকে শোনাতে থাকেন। তিনি বলেন, তোর দাদা বুক ফুলিয়ে বলেছিল, আমি কমলারে ভালোবাসি। কমলা হচ্ছেন জাবেদের দাদি। এই দৃশ্যের মাঝে সাহসের প্রতীক ফুটে ওঠে। কিন্তু কমলার বাবা মারা ছিলেন ভীষণ রাগী, ভীষণ ভয়ঙ্কর মানুষ। তাদের সামনে কেউ জুড়ে কথা বলারও সাহস পেত না। তার দাদা সাহস করেই ভালোবাসার কথা প্রকাশ করেছিল, আর সেজন্যই তাকে নিজের করে পেয়েছে। জাবেদ ফুল হাতে নিয়ে যায়। মিতুর বাসায় গিয়ে দেখে দরজায় তালা দেওয়া। কেয়ারটেকার বলে, অতি ভোরবেলা মিতু আপা বাসা ছাইরা চইলা গেছেন। এই মুহূর্তে জাবেদের সময়টা থেমে যায়। সে বারবার মিতুকে ফোন করে, অপাশ থেকে কোনো উত্তর নেই তার জন্য। এই দৃশ্যের সবচেয়ে বড় ব্যথাটা জাবেদের বুকে এসে ধাক্কা দেয়। সে জানেই না কেন মিতু তার সাথে এমনটা করলো। মিতু কেন তাকে ছেড়ে চলে গেল। কারণ খুঁজতে গিয়ে জাবেদ জানতে পারে মিতু আর বেঁচে নেই। সে চায়নি জাবেদ তাকে হাসপাতালের বিছানায় দেখে রাখুক। সে চেয়েছে স্মৃতিতে বেঁচে থাকতে, হাসি খুশি প্রাণবন্ত তিপ্পানিয়াকে খাওয়া মিতু হয়ে বেঁচে থাকতে। সে ভালোবাসাকে দয়া হতে দেয়নি। তারপর একদিন মিতুর মা জাবেদের ক্যাটারিং সার্ভিসে যান। মিতুর কিছু বিল বাকি ছিল। মিতুর খোঁজ জানতে চাইলে তার মা একটা চিরকুট দেন। মিতু চিরকুটে জাবেদকে উদ্দেশ্য করে বলে, তোমার সাথে পরিচয় না হলে হয়তো আরো আগেই মরে যেতাম। তোমার ভালোবাসায় আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছিল। আমি চাইনি তোমাকে মিথ্যা মায়ায় জড়াতে। এই লাইনগুলোতে বুঝায় মিতু জানতো সে বেশি দিন বাঁচবে না, তাই সে চলে গেছে, কারণ সে চায়নি জাবেদের জীবনে বোঝা হয়ে থাকতে। মিতুর খুব ইচ্ছে ছিল সাকরাইনে আকাশ ভরা ঘুড়ি দেখবে, বর্ষায় পাহাড়ে যাবে। সব স্বপ্ন অসমাপ্ত রয়ে গেল। জাবেদ কল্পনায় বলে, তুমি আর আগের মতো হাসো না, এটা বাস্তব না, এটা তার মানসিক ভেঙে পড়া। টিফিন বক্স এখন খালি, কিন্তু তার ভেতরে স্মৃতি পড়া। তার এই কল্পনার কথাগুলোর মধ্য দিয়ে টিফিন বক্স গল্পটি শেষ হয়ে যায়। এই গল্প আমাদের শেখায় প্রেম মানে শুধু পাওয়া না, স্বাধীনতা মানে নিজের সিদ্ধান্তে বাঁচা। সব ভালোবাসা একসাথে থেকে শেষ হয় না, কিছু ভালোবাসা মৃত্যু পেরিয়েও বেঁচে থাকে। মানুষের সাথে মানুষের সম্পর্ক জন্মদাগের মতো, ব্যথা না থাকলেও রেখাটা থেকে যায় সারা জীবন। রবি ঠাকুর লিখেছিলেন, এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, খালি সুখই চলে যায়। আর একটা কথা, সত্যি কি জাবেদ মিতুকে ভালোবাসার কথা বলতে পেরেছিল, নাকি মিতু বেঁচে ছিল শুধু তার কল্পনায়? এই প্রশ্নের উত্তর আপনাদের জন্য। গল্পটি যদি তোমার হৃদয় একটু হলেও ছুঁয়ে যায়, অবশ্যই কমেন্ট বক্স আছে আপনার জন্য, সেখানে আপনার মতামত জানাতে পারেন। লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। আল্লাহ হাফিজ।